শিরোপা ধরে রাখল ফরচুন বরিশাল। প্রথমবার ফাইনালে উঠে ট্রফিতে হাত ছোঁয়াতে পারল না চিটাগং কিংস। ফাইনালে চিটাগংকে 3 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন তামিম ইকবালের দল। মেগা ফাইনাল মঞ্চটাও তৈরি। এক দলের শিরোপা ধরে রাখার মিশন, আরেক দলের লক্ষ্য প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া। টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। দক্ষিণ আফ্রিকা থেকে জিমি নিশামকে উড়িয়ে এনেও তাকে ছাড়াই নামে বরিশাল। শুরুতে দেখে শুনে খেলে বোলারদের উপর চড়াও হন পারভেজ হোসেন ইমন। অন্য প্রান্তে খাজা নাফি খেলেছেন ধীরে সুস্থে। পাওয়ার প্লেতে চিটাগং তোলে 57। মাত্র 30 বলে 6-4 ও 1 ছক্কায় ইমন তুলে নেন 50। উদ্বোধনী জুটিতেই 100 রান পেরোয় চিটাগং। 37 বলে এবারের বিপিএল এর তৃতীয় 50 করেন নাফে। দুজনের জুটিটা থামে 121 রানে। নাফে ফেরেন 66 করে। দ্বিতীয় উইকেটে গ্রাহাম ক্লার্কের সঙ্গে ইমন করেন 70 রানের জুটি। ক্লার্ক 44 করে ফিরলেও ইমন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 78 রানে। ফাইনালে চিটাগং পায় 3 উইকেটে 194 রানের বড় পুঁজি। ব্যাটিং সহায়ক পিচে ঝড়ো শুরু করেন তামিম ইকবাল। তাতে পাওয়ার প্লেতে বরিশাল তোলে 57 রান। এবারের বিপিএলে তামিম তার চতুর্থ 50 তোলেন 24 বলে। উদ্বোধনী জুটিতে আসে 76 রান। এরপরই জোড়া ব্রেক থ্রুতে চিটাগংকে ম্যাচে ফেরান শরীফুল ইসলাম। 54 রানে তামিমকে ফেরানোর 1 বল পরেই ডেভিড মালানকে আউট করেন বাহাতি পেসার। ধীরে সুস্থে ইনিংস বড় করার ইঙ্গিত দিয়ে তাওহিদ হৃদয় ফিরে যান 32 করে। প্রথমে মুশফিক, পরে মাহমুদুল্লাহকে নিয়ে বরিশালের জয়ের ভিতটা করেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মেয়ার্স। 3টি করে 4 ও ছক্কায় মেয়ার্স করেন 46। তার বিদায়ের পর বরিশালের জয়ের আশা ফিকে হয়ে পড়ে কিছুটা। শেষ 2 ওভারে বরিশালের প্রয়োজন ছিল 20 রান। কাজটা সহজ করে দেন রিশাদ। তার 2 ছক্কায় 3 বল হাতে রেখেই তীরে পৌঁছে যায় চ্যাম্পিয়নরা। ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর বিপিএল এর ইতিহাসে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের কীর্তি গড়ল বরিশাল। শেখ তানভীর হাসান আরিফ, এটিএন নিউজ, ঢাকা।